এক মেন্টাল অ্যাসাইলাম কেবিনে মিস্টার হানি চেয়ারে বসেছিলেন। তার বিপরীতে বসে আছে বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডাক্তার সুমি আক্তার। সে কিছু পেপার রেডি করছিল, আবার টেবিলে রাখা ক্যামেরা অন করে বলা শুরু করলো। This is official record. I'm Dr. Shumi. Day 1, 16 January 1992. Case number 30. Mr. Hanif Confession. সাবজেক্ট মনে করে সে ভূতচিনকে অনুভব করছে। সিনমত সবসময় চুপচাপ থাকা ঘুম হয় না, এক ঘটনা বারবার বলা। সো মিস্টার হানিফ, আপনি আপনার বিষয়ে কিছু বলবেন? ডাক্তার সুমি তার প্রশ্ন 2-3 বার করে। মিস্টার হানিফ কিছু একটা গভীর চিন্তা করে ভাবছিল। তারপর সে বলতে থাকে, আমার নাম হানিফ, আমি একজন লেখক। গত কয়েক মাস আগে নোভেল শেষ করার জন্য কালো পাহাড় সিলেটে স্টে করছিলাম। ওখানে একটা রাইটিং অ্যাসোসিয়েশন ছিল, যেটা আমার অফিস, যেখানে আমি 2 দিন পর পর যেতাম। যখন আমি ফেরত আসতাম তখন আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কিরকম ঘটনা, আপনি কি ডিটেইলে বলতে পারবেন? দিনের আলোতে কখনো দেখেছি কিনা তা আমার স্পষ্ট মনে নেই, কিন্তু যে রাতে আমি অফিস থেকে ফিরতে দেরি করতাম সে আমাকে অনুসরণ করত। সে আমাকে অনুসরণ করতে ভুলতো না সেই রাতে, আমার কাছেও না দূরেও না, একটা নির্দিষ্ট দূরত্বে সে আমাকে অনুসরণ করতে শুরু করলো। আমার চারপাশে ঘুরতে থাকতো। প্রথম দিকে আমি তাকে ভয় পেতাম, কিন্তু তারপর আমি তার সাথে অভ্যস্ত হয়ে গেলাম। আমি বারান্দা থেকেও দেখতে পেলাম যে সে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে ডাকছে। তারপর রাস্তার শেষ প্রান্ত থেকে অন্ধকারে কেউ একজন তাকে ডাকত, আর সে অন্ধকারে আমার দৃষ্টির বাইরে চলে যেত। তারপর গুলির আওয়াজ শুনতে পেতাম। এই ঘটনা আমার সাথে প্রত্যেক দিন হতে থাকে। আমি আগেই বলেছি যে আমি নোভেল শেষ করার জন্য সিলেট কালো পাহাড়ে থাকতাম। সেখানে আমি এক হোটেল ভাড়া করেছিলাম, যেখানে রিটায়ার্ড আর্মি অফিসার থাকত। আমার কোনো মাথা ব্যথা ছিল না যে ওখানে কে থাকত। আমার শুধু ওই হোটেলটা পছন্দ ছিল, এই জন্য সেখানে আমি স্টে করেছিলাম। ডাক্তার সুমি তার কথা থামিয়ে বলে, কিন্তু আপনি যে ধরনের ঘটনা বলছেন তাতে মনে হচ্ছে যেন ওখানে সবকিছু স্বাভাবিক ছিল। না, ওখানে কিছুই স্বাভাবিক ছিল না। ডাক্তার সুমি মনোযোগ দিয়ে আবার মিস্টার হানিফের কথা শুনতে শুরু করলো। হোটেলে থাকা 3 দিন হয়ে গেছে। যখন আমি টেবিলে বসে কাজ করছিলাম তখন বাইরে থেকে কুকুরের আওয়াজ এবং কান্নার আওয়াজ আসতে থাকে। কিছুক্ষণ ইগনোর করার চেষ্টা করলাম, কিন্তু যখন লিখতে সমস্যা হচ্ছিল তখন বাইরে যাই। দেখি মানুষের আকৃতির কি যেন রাস্তার কোনায় দাঁড়িয়ে আছে। কিছু কুকুর তার চারপাশ ঘিরে আওয়াজ করছিল। আমি বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম, তখনই গুলির আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল গুলিটা আমার পাশ দিয়ে চালানো হয়েছে। আমি ভয়ে আমার কান বন্ধ করি। আমার চোখ যখন ওই মানুষের আকৃতির ওপর পড়ে, সে মাটিতে পড়েছিল, ওর মাথা থেকে রক্ত পড়ছিল। আমি তখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি। আমার মনে হচ্ছিল ওই মানুষকে সাহায্য করতে হবে। যখনই আমি ওখানে পৌঁছাই, আর ওখানে আমি কিছুই দেখতে পাই না, না কুকুর, না মানুষ, না রক্ত, কিছুই না। ওরা আসলে কোথায়? গুলি চালিয়েছিল কে? এসব আমার হ্যালুসিনেশন? না না না, কিছুতেই হতে পারে না। আমি অনেক ভয় পেয়েছিলাম। এই কথা কাউকে বলেননি? মানে বুঝাতে চাচ্ছি, কাউকে দেখেননি ওখানে? ওখানে কেউ ছিল না, কিন্তু আমি সকালে অনেককেই জিজ্ঞাসা করি, তারা কিছু জানতো না। আমার হোটেলের মালিককেও আমি জিজ্ঞাসা করেছিলাম। সে অদ্ভুত চেহারা বানিয়ে হাসতে লাগলো। তারপর থেকেই আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আমি কখনো মদ খেতাম না, কিন্তু আমার রুমের টেবিলে মদের খালি বোতল, সিগারেট দেখতে পাই। আমি মালিককে এই বিষয়েও অভিযোগ করেছিলাম, কিন্তু এটারও কোনো সলিউশন তারা দেয়নি। এভাবেই দিনরাত কাটছিল আমার। প্রথমে তাকে কুকুরই মনে হয়েছিল, কিন্তু এমন ছিল না। একদিন মালিক আমাকে ডিনারে ইনভাইট করে। ওই দিন তার মেয়ের জন্মদিনের পার্টি ছিল। আমি এবং মিস্টার রহিম কথা বলতে থাকি। আমাকে রেড ওয়াইন অফার করেন। আমি না করতে পারিনি।
আমি কথা বলতে বলতে তার রুমের ছবিগুলো দেখতে থাকি। তখন আমার চোখ একটা ছবির ওপরে যায়। সেটা একটা কুকুরের ছিল। আমি দেখেই চিনতে পারি ওটা ওই কুকুর ছিল যেটা আমার পিছু করত। আমি মিস্টার রহিমকে তার ছবির বিষয়ে জিজ্ঞাসা করি। সে একটু ভয় পেলেও বলতে শুরু করে। উনি বলে, আজ থেকে 28 বছর আগে এই হোটেলে এক রিটায়ার্ড কর্নেল থাকতো। তার নাম ছিল শাফিন। সে কিছু কারণে কুকুরকে ঘৃণা করত। সে নেশায় প্রত্যেক দিন রাস্তার কুকুরদের মারত। সে একজন পাওয়ারফুল মানুষ, তাই এলাকার মানুষদের অভিযোগ কোনো প্রভাব পড়ে না তার উপর। আরেকদিন নেশায় তার গুলিতে একজন মানুষ মারা যায়। কর্নেলের বিরুদ্ধে কেউ মুখ খোলেনি। কেস বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মানুষ বলে কর্ম পিছু ছাড়ে না। একদিন কর্নেল নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলে। আমি বলি, কিন্তু ওই ছবিতে যে কুকুর? উনি তখন বলেন, ওটা কর্নেলের কুকুর, যে কুকুরকে কর্নেল প্রথম মেরেছিল। এটা শুনে আমি অনেক বড় শক খাই। এ ঘটনার পর আমি ওই হোটেল অনেকবার ছেড়ে আসতে চেয়েছিলাম, কিন্তু এই কর্নেল ও কুকুরের আত্মা আমাকে কোথাও যেতে দিত না। মিস্টার হানিফ চুপ হয়ে যায়। ডাক্তার সুমি তার দিকে মুচকি হেসে বলতে থাকে, মানে এইটা আপনার নোভেলে কাহিনী বলছেন, যেটা আপনি 2 বছর আগে লিখেছিলেন? আপনি সিলেট থেকে আসার 5 মাস হচ্ছে। আপনার এটা কি মনে হয়? মিস্টার হানিফ অন্যমনস্ক হয়ে যায়। একটু পর সে তার চোখগুলো বড় করে ডাক্তার সুমির দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে, কিছু গল্প তাদের নিজস্ব সময় নির্ধারণ করে। একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি কি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ পাচ্ছেন না? তখনই রুমের ভেতরে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। লাইট নিজে নিজেই বন্ধ হতে থাকে। ডাক্তার সুমি পুরোপুরি ঘাবড়ে যায়। এইটা কি হচ্ছে? আমার আত্মা কর্নেলের সাথে অ্যাটাচড করা। জীবন সবার দাবি, সে বোবাও হোক না কেন। অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে মিস্টার হানিফ। তখন একটা কালো ছায়া মিস্টার হানিফের শরীরে ঢুকে যায়। হানিফ এখন পিশাচে পরিণত হয়ে যায়। রুমে থাকা কুকুরের আকৃতি ছায়াগুলো মিস্টার হানিফের ওপর ঝাঁপিয়ে পড়ে। ছায়াগুলো মিস্টার হানিফের শরীরকে টুকরো টুকরো করে ফেলে। এই ঘটনার পর ডাক্তার সুমি এখনো বলতে পারে না সেদিন রাতে তার সাথে কি হয়েছিল। এই ঘটনার পর ডাক্তার সুমি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।